নমস্কার, আমি সৌভিক। আজকে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ যে 138 দিনের জন্য বকরি হয়েছে সেই রেজাল্ট আলোচনা করব। দেখুন, এই ভিডিও শোনার আগে আপনারা আমার প্রথম ভিডিওটা অবশ্যই শুনে নেবেন, কারণ প্রথম ভিডিওতে আমি না টেকনিক গুলো আলোচনা করেছি। আর আপনাদের আজকে হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে একটা জন্মছক দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব যে 138 দিন আপনারা শনি মহারাজের কি ফলাফল আপনারা পেতে চলছেন, এটা আপনাদের বুঝতে আশা করি খুব সুবিধা হবে। আর চলুন, বোর্ডও এসে গেছে, বুঝতে সুবিধা হবে। কেমন? এটা হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন। দেখুন, আপনার যদি কর্কট রাশি হয়, ক্লিয়ার, কর্কট যদি রাশি হয় তাহলে ভিডিওটা আপনার জন্য, কর্কট লগ্ন হয় তাহলে ভিডিওটা আপনার জন্য, কিংবা কর্কট আরুধা লগ্ন, ঠিক আছে, এ এল আরুধা লগ্ন, কর্কট এ এল আরুধা লগ্ন হয়, ভিডিওটা আপনাদের জন্য। তবে যদি আপনাদের কর্কট রাশি আর অন্য কোনো লগ্ন হয় তাহলে ওই লগ্নের ফলাফলটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, ওই জন্য বলছি প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, প্রথম যে ভিডিওটা। এইবার দেখুন, এই কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে আলোচনা করব। এটা হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন। স্যাটার্ন এখন বর্তমানে এইখানে বসে রয়েছে। ঠিক আছে, এইখানে বসে রয়েছে। স্যাটার্ন কবে বক্রি হয়েছে? 13ই জুলাই 9টা 16 মিনিটে স্যাটার্ন বক্রি হয়েছে। স্যাটার্ন যে বক্রি হয়েছে, সে বক্রি হয়ে কিন্তু মহাবক্রি হবে না। হ্যাঁ, মহাবক্রি মিন্স কি জানেন তো? মহাবক্রি মিন্স হচ্ছে স্যাটার্ন বক্রি হয়ে কুম্ভ রাশিতে ফিরে আসে, ওটাকে বলে মহাবক্রি। স্যাটার্ন এখানে 0 ডিগ্রিতে থেমে যায়। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। স্যাটার্ন এখানে 0-তে বক্রি হবে। এবার বক্রিটা হয় কেন? ওরা সত্যি কি পেছনে সরে না, গ্রহদের গতি কমে যায়, পৃথিবীর গতি বেড়ে যায়, ওর জন্য হয়। ওর জন্য মনে হয় যে গ্রহটা পিছিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বক্রী। দেখুন, বক্রী শনি, আপনারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখবেন। বক্রী শনির ফলাফল পূর্ব জন্মের পেন্ডিং ফলাফল দেখা যায়। হ্যাঁ, পূর্ব জন্মের যে কর্ম করেছেন সেই অনুযায়ী কিন্তু গ্রহরা ফল দেয়। আর যে গ্রহ বক্রী হয় সেই গ্রহ কিন্তু খুব শক্তিশালী, তাকে ভগবান শিবের সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে, দেখুন, বেসিক্যালি কি রেজাল্ট হয় বকরি শনিতে? বকরি শনি প্রথমে কি রেজাল্ট হয় সেটা পরে বলছি। প্রথমে কারা উপভোগ করবেন বকরি শনির ফলাফল? আমরা সবাই উপভোগ করবো, আমাদের সবার জীবনে আসে। ঠিক আছে, বেশি হবে যাদের স্যাটার্নের মহাদশা চলছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, আর যাদের জন্মছকে স্যাটার্ন রেট্রো বকরি অবস্থায় আছে, তারা এই ফলাফলটা বেশি অনুভব পাবে। ক্লিয়ার হয়েছে? এবার বকরি শনির ফলাফল কি হয়? যাদের ভালো সময় যায় তাদের খারাপ সময় যায়। হ্যাঁ, বকরি হলে, আর যাদের খারাপ সময় থাকে তাদের ভালো সময়। এটা একটা বেসিক্যালি ফলাফল। আর বকরি শনি কি করবে এখানে থেকে? আপনার নবম হাউসে বকরি হচ্ছে। বকরি শনি এখানে থেকে কি করবে? আপনার কুম্ভ রাশির ফল দেবে, মানে আপনার অষ্টম ঘরের ফল দেবে। ঠিক আছে, অষ্টম ঘরের অনুযায়ী আপনাকে ফল দেবে। এ দেখুন, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে মীন রাশিতে বকরি হয়েছে। মীন রাশি কি? ধর্মের রাশি, মোক্ষের রাশি। কারণ কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী মীন রাশি হচ্ছে শেষ রাশি, এটা কালপুরুষ কুণ্ডলী। আমি মেষ রাশিকে যদি 1 নম্বর ধরি, কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী এটা হচ্ছে শেষ রাশি। এটা হচ্ছে ধর্মের রাশি, মোক্ষের রাশি, ডুয়েলিটির রাশি, ইমোশনের রাশি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে আমাদের জীবন বেরিয়ে যায়। ঠিক আছে, এক্সিট পয়েন্ট। ক্লিয়ার হলো? হ্যাঁ, তার মানে হচ্ছে ইমোশনের রাশি, আপনাদের ইমোশনাল ভাবে আপ ডাউন হতে পারে। ঠিক আছে, আর স্যাটার্ন আর আর এটা হচ্ছে মুখ্যের রাশি, ধর্মের রাশি। ঠিক আছে, এবার কি হচ্ছে, স্যাটার্ন জুতোকেও নির্দেশ করে। ঠিক আছে, জুতোকে দেখবেন এই সময় না জুতো ছিঁড়ে যাবে, আহ, জুতো পরিবর্তন হবে, একই সাথে দুটো জুতো কিনে নিয়ে এলেন। বাড়ির যে ডোরম্যাট পরিবর্তন হলো, আপনার সার্ভেন্টের পরিবর্তন হলো। আবার দেখা গেল যে আপনার অফিসে কাজের বসের পরিবর্তন হলো। ঠিক আছে, আর স্যাটার্ন যখন রেট্রো হয় না, রেট্রো হলে না অত্যাধিক কাজের চাপ বেড়ে যায়। ঠিক আছে, অফিসে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। ছোট থেকে যে কাজগুলো মানে আপনি কল্পনা করতে পারেননি, ওই কাজগুলো আমাকে করতে হবে। ছোট থেকে ছোট পর্যন্ত কাজ করতে হয়। হ্যাঁ, আপনার কাজের চাপ প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেবে। লেবার চেঞ্জ হয়। ঠিক আছে, এইসব কিছু হয় কিন্তু। হ্যাঁ, এগুলো মেনে নিতে হবে। দেখুন, স্যাটার্ন কর্মকারক মানে হচ্ছে যারা অফিসে কাজ করছেন, ব্যবসা কাজ করছেন, তাদের জন্য না। আমি যে কথা বলছি সেটাও কর্মকারক, যে স্টুডেন্ট পড়াশোনা করছে সেটাই কর্মকারক, যে মা বাড়িতে রান্না করে তার জন্য কিন্তু স্যাটার্ন কর্মকারক। এই পৃথিবীতে সবকিছুই কিন্তু ভগবান শিব স্যাটার্নকে দিয়েছে কর্ম নির্ধারণ করার জন্য। হ্যাঁ,
ঠিক আছে। তো এইবার এইখানে কি হবে, এইখানে থাকাকালীন স্যাটার্ন কি এইখানে ফল দেবে, এইখানে থাকাকালীন আগে কি ফলটা দেবে সেটা বিবেচনা করে নি। এটা হচ্ছে ধর্মের রাশি, মুখ্যের রাশি। ঠিক আছে, এটা হচ্ছে নবম হাউস মানে গুরু, এখানে বৃহস্পতির রাশি এটা, হ্যাঁ। গুরু অ্যাডভাইজারের রাশি, তার মানে কি আপনার লাইফে কেউ আপনাকে, দেখুন গুরু কাকে বলে, ওই গেরুয়া বসনধারী হ্যানধারী সেগুলো গুরু নয়। গুরু হচ্ছে একটা ছোট ছেলেও আপনার গুরু হতে পারে, ঠিক না? হুম। গুরু হচ্ছে যে আপনাকে সঠিক পথ দেখাবে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনাকে দিক নিদর্শন করবে, আপনাকে অ্যাডভাইস দেবে, তাকেই বলে গুরু, ঠিক না? হ্যাঁ। এইবার ধরুন এইখানে থাকাকালীন, হ্যাঁ, মানে 13ই জুলাই, 13ই জুলাই বকরি হয়েছে, 13ই জুলাই থাকাকালীন মানে এখানে 29শে মার্চ পর্যন্ত ছিল, 29 মার্চ পর্যন্ত ছিল। এই যখনই এখানে প্রবেশ করেছে তখন দেখবেন আপনাদের মধ্যে ইমোশনাল আপ ডাউন শুরু হয়ে গেছে, এগুলো সব শুরু হয়েছে। এইখানে থাকাকালীন ধরুন কোনো বক্রি হওয়ার আগে কোনো ভালো অ্যাডভাইজার আপনাদের জীবনে এসেছিল, ভালো গুরু আপনাদের জীবনে এসেছিল, কিংবা কোনো বন্ধু হয়ে কেউ জীবনে এসেছিল যে আপনাকে অ্যাডভাইস দিত এইভাবে চল এইভাবে চল। মা বাবা তো আমাদের জীবনে প্রথম গুরু, হ্যাঁ, এরকম থাকে না? কোনো বন্ধু বলুন, সেই বলুন, যে কোনো বয়সী বন্ধু বলুন, তারা সেই সেই বন্ধুর সঙ্গে সেই গুরুর সঙ্গে যদি ডিটাচমেন্ট হয়ে যায়, সেটা কিন্তু আবার পুনরায় কিন্তু স্থাপন হবে। ক্লিয়ার? বকরি শনি আবার কিন্তু সেই গুরুর সাথে আপনাকে মেলাবে। এবার ধরুন কারোর জীবনে ধরুন 29শে মার্চে ঢুকেছে, কোনো অ্যাডভাইজারের সন্ধান পাননি, এবার কিন্তু তারা সেই অ্যাডভাইজারের সন্ধান পাবেন। এবার এইখানে স্যাটার্ন নবম ঘরে বকরি হয়েছে, হ্যাঁ। দেখুন একটা ধর্মের বিষয়ে কিন্তু একটা ডুয়েলিটি আসবে, হ্যাঁ। মানে যে কোনো জিনিস, একটা ধর্মের প্রতি আকৃষ্ট, কিংবা আপনি যদি আগে আগে আকৃষ্ট ছিলেন, তখন মানে এইবার না আপনার চিন্তাধারা একটু পাল্টাবে, আমি কি সঠিক পথে ছিলাম? বাবার সাথে মতনৈক্য হতে পারে, বাবার সঙ্গে কোনো বিষয়ে ডিবেট হতে পারে। ক্লিয়ার হলো? স্যাটার্ন, আমি আরো ফলগুলো বলছি। এবার স্যাটার্ন দৃষ্টিটা কোথায় দিচ্ছে? স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে টোটালি আপনার 11th হাউসে, হাউস অফ গেইন, হাউস অফ সোশ্যাল ইনকাম, হাউস অফ সোশ্যাল সার্কেল। ঠিক আছে, এগুলোরও কিন্তু সব পরিবর্তন করাবে, দেখবেন পুরনো বন্ধু বান্ধবরা তারা আপনার জীবনে রিটার্ন হলো, কিংবা অনেক দিন ধরে পরিচয় ছিল কোনো কারণে কেটে গেছে, তারা আপনার জীবনে এলো, ফিরে এলো, ব্যাক করলো। এবার আপনাকে এইখানে হাউস অফ গেইন মানে উপার্জনের ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মানে হচ্ছে আপনাকে আরো দায়িত্বশীল হতে হবে। স্যাটার্ন বক্রী অবস্থায় দৃষ্টি দিচ্ছে মানে উপার্জন যে আপনি করছেন সেটা আপনাকে অনুভব করাবে। দেখো, তুমি আজকে মাসে 50,000 টাকা উপার্জন করছো, ঠিক আছে, হ্যাঁ, এই 50,000 টাকা আজকে তুমি যে পাচ্ছ সেটা সহজ পথে নয়। ঠিক আছে, এই উপার্জনের ভ্যালুটা আপনাকে বোঝাবে। আর আপনার কি ভ্যালু বলা হবে বোঝাবে, সোশ্যাল সার্কেল নিয়ে ভ্যালু বোঝাবে, যে সোশ্যাল সার্কেল এর কতটা দরকার, কিংবা আপনার কিছু সোশ্যাল সার্কেল পরিবর্তনও হতে পারে। ঠিক আছে, মেইন জিনিস হচ্ছে আপনার উপার্জনের ক্ষেত্রে স্যাটার্ন কিন্তু উপলব্ধি করাবে, ঠিক আছে, উপার্জন আপ ডাউন করাবে, কিংবা উপার্জন আহ, যে আপনি ভাবছেন, ধরুন দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শুভ গ্রহ বসে থাকে এইখানে, তাহলে তো আপনি প্রচুর টাকা পাচ্ছেন, ভাবছেন যে সময়টা ঠিক এইভাবে চলে যাবে, এইভাবেই আমি টাকাটা ইনকাম করব না। স্যাটার্ন বোঝাবে এইভাবে হঠাৎ হঠাৎ একটু স্লো ডাউন হয়ে যেতে পারে। এটা কিন্তু কিন্তু মাথায় রাখবেন, পুরনো বন্ধু বান্ধব আসতে পারে। উপার্জনের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, যদি এখানে শুভ গ্রহ বসে থাকে দেন ওকে, একটু পরিবর্তন আছে। তো উপার্জন ঠিক থাকবে, এটা নয় যে ইনকাম বাড়বে না, ইনকাম হবে, দুর্ধর্ষ ইনকাম হবে। আপনার ধরুন যে যদি 29শে মার্চের পর ইনকাম হচ্ছিল না আপনার, আপনি আপনি যদি ভালো জায়গায় চাকরি করছেন, সেখানে ভালো মানে রিভিনিউ পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা পাওয়া শুরু করবেন। গেল। হ্যাঁ, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তার কারণ হচ্ছে দেখুন, বেকার এখানে গেজিয়ে তো লাভ নেই। আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান, প্লাস হচ্ছে কন্যা রাশিতে কোন গ্রহ বসে রয়েছে, প্লাস হচ্ছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশিতে কোন গ্রহ বসে রয়েছে, মীন রাশিতে কোন গ্রহ বসে রয়েছে, বৃষ রাশিতে কোন গ্রহ বসে রয়েছে, কি কি দশা এবং দশা অন্তর্দশা চলছে, তার উপর অনেক কিছু নির্ভর করে। সুতরাং এখানে গেজিয়ে লাভ নেই বেশি। ঠিক আছে, এই হবে ওই হবে হ্যান হবে ত্যান হবে, এটা একটা জাস্ট আইডিয়া মাত্র। এইবার স্যাটার্ন আপনাকে কোথায় দৃষ্টি দিচ্ছে? স্যাটার্ন আপনাকে 3rd হাউসে দৃষ্টি দিয়েছে, সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে না? হ্যাঁ, আপনার আহ
ওই ছোট ভাই বোনের প্রতি দায়িত্ব বাড়বে, ঠিক আছে, দায়িত্ব বৃদ্ধি হবে ছোট ভাই বোনদের প্রতি। আর আপনাকে শর্ট ট্রাভেলিং হতে পারে আপনার, আপনাকে রেসপন্সিবিলিটি ছোট ভাই বোনদের প্রতি শেখাবে। আর আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক যে আপনি করছেন, যদি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক কিংবা থার্ড হাউস রিলেটেড কোনো কাজের সাথে জড়িত, স্কিল ওরিয়েন্টেড কোনো কাজের সাথে জড়িত, সেখানে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে বাড়াবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো কিন্তু স্যাটার্ন কিন্তু যখন রিট হয় তখন কিন্তু খুব চাপ দেয়। এবার আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি আছে, দশম ঘর, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কিন্তু কোন রোগ বিসুখে কিন্তু আক্রান্ত হতে পারেন। ঠিক আছে, যদি আপনি আগে অসুস্থ ছিলেন সুস্থ হয়ে যাবেন, যদি না থাকেন তাহলে কিন্তু একটা ডিজিজেরও একটা ব্যাপার কিন্তু ষষ্ঠ ঘরে রয়েছে। এবং ষষ্ঠ ঘর শুধু ডিজিজ নয়, আপনার রোগ রিপোর্ট পুরনো শত্রুরা কিন্তু চাগার দিয়ে উঠতে পারে। যার সঙ্গে শত্রুতা করছেন, করেছিলেন, থেমেছিল, তারা আবার হতে পারে কোর্ট কেস, যারা লিগাল ম্যাটার, এই সময় 138 দিনের জন্য এইসব ক্ষেত্রে না যাওয়াই ভালো। আর যদি পুরনো সূত্রটা আবার জেগে ওঠে, তো আপনি একটু শাট ডাউন হয়ে যাবেন। আর লোন ওরিয়েন্টেড ম্যাটার যদি আপনার ঘাড়ের ওপর চেপে যায়, আপনি কোনো ক্রমে ধরুন লোন রিকভারি করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে তাগাদা দিল, হ্যাঁ, সেইটা একটু আপনি 138 দিনের জন্য কোনোভাবে অ্যাভয়েড করবেন, সেগুলো কিন্তু চাগার দিতে পারে। আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার অসুখ বিসুখের দিক দিয়ে কিন্তু একটু কেয়ার নিতে হবে। এই গেল হচ্ছে স্ট্রেট স্যাটার্নের ফলাফল। এবার স্যাটার্ন, এবার ধরুন, হ্যাঁ, এই একটা ফলাফল গেল, এবার স্যাটার্ন 8 হাউসে ফল দেবে। ঠিক আছে, এখান থেকে 8 হাউসের ফল দেবে। স্যাটার্ন রেড হয়ে পেছনের ঘরে ফল দেয়। এবার 8 হাউস কি? 8 হাউস হচ্ছে সরো, দুঃখ, ট্রান্সফরমেশন। ঠিক আছে, এবার 8 হাউস হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক না? 8 হাউস হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। দেখুন, 8 হাউস যখন অ্যাক্টিভ হয় না, কাজের ক্ষেত্রে পরিবর্তন হয়, কাজের ক্ষেত্রে প্রচুর চাপ হয়, এবং ইভেন কি কাজের ক্ষেত্রে কিন্তু জবও চলে যায়, কিন্তু এটাও দেখা গেছে, কিংবা কাজের ক্ষেত্রে অত্যাধিক প্রেশার হয়। আপনার কিন্তু এখানে অফিসের বসের পরিবর্তন হতে পারে যারা চাকরিজীবী। ঠিক আছে, তো কাজের ক্ষেত্রে প্রচুর হয়। যদি আপনার 29শে মার্চ 2025, দেখো কুম্ভ রাশিতে স্যাটার্ন কি ফল দেবে। কুম্ভ রাশির কি ফল বাকি আছে দেখুন। একটা গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি বলি সব সময়, যে ধরুন কেউ দোষ করেছে, হ্যাঁ, দোষ করেছে, সে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল। এরকম জিনিস হয় না, ধরুন আমার মিথ্যা ব্লেম কেউ দিল, সে মানে আমি কিছু করিনি, মিথ্যা ব্লেম হয়ে গেল, হয় না এরকম জীবনে, বলুন। কিবা কেউ ধরুন দোষ করেনি, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এরকম জীবনে ঘটনা ঘটে তো। স্যাটার্ন কি করবে? এদের প্রমাণের অভাব, স্যাটার্ন কি করবে? এমনি আমাদের সমাজ ব্যবস্থা কিছু না হয়ে স্যাটার্ন কি করবে, এইখানে এসে যে পুরোনো কর্মটা ডিউ ছিল, যে 2.5 বছর যে স্যাটার্ন যে ছিল, দেখুন অনেকে বলবেন আবার ঠাইয়া নতুন করে স্টার্ট হলো, ব্যাপারটা সেটা না। কন্টক শনি একটা আছে। এবার কন্টক শনিটা কি, এইবার স্যাটার্ন যে এইখানে যে 2.5 বছর ছিল, যদি কোনো ধরুন অন্যান্য গ্রহের আনুষঙ্গিক গুলো আপনার খুব ভালো ছিল, এইখানে স্যাটার্ন 8 হাউস রিলেটেড ফল দিতে পারেনি, শুভ ফল, মানে অশুভ ফল দিতে পারেনি। ধরুন কেউ অশুভ ফল হয়েছে, কারো চাকরি চলে গেছে, কেউ ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়েছে, ঠিক আছে, সে আর নতুন করে ক্রনিক ডিজিজ তার জীবনে আসবে না, এটুকু ভয় পাবেন না। কারো চাকরি যদি এখানে থাকাকালীন চলে যায়, তার জীবনে আসবে না। তার জীবনে যদি এখানে কোনো কারণে, পারিবারিক কারণে কোনো দুঃখ থেকে থাকে, কোনো বন্ধু বান্ধব দুঃখ দেয়, সেই দুঃখ কিন্তু ফেরত আসবে, এই নিয়ে আর ভয় নেই। ঠিক আছে, যা হওয়ার একবারই পানিশমেন্ট দেয়, দোষের জন্য একবারই পানিশমেন্ট দেয়, বারবার তাকে পানিশমেন্ট দেয় না কেউ কখনো, আমাদের সমাজ ব্যবস্থা নেই, গ্রহদের ক্ষেত্রেও নেই। ঠিক আছে, ধরুন কারোর 8 হাউসে যখন স্যাটার্ন ছিল তখন কাজের চাপ ছিল, ধরো অন্যান্য গ্রহের পজিশন ভালো ছিল, সেইভাবে স্যাটার্ন খারাপ ফল দিতে পারেনি। তাই সে কিন্তু তার অফিসে কিন্তু প্রচন্ড কাজের চাপ হবে, ইভেন কি কাজ পর্যন্ত চলে যেতে পারে তার। ঠিক আছে, চলে যেতে পারে, না চাকরির প্রচুর চাপ আছে। আবার 8 হাউস হচ্ছে ক্রনিক ডিজিজ, তার শরীরে কিন্তু কোনো ক্রনিক ডিজিজ আসতে পারে বা দীর্ঘমেয়াদী রোগ কিন্তু হতে পারে। আর লাইফে কোনো না কোনো ভাবে একটা বড় একটা ট্রান্সফরমেশন কিন্তু লাইফে আসতে পারে, সে যেভাবে হোক ট্রান্সফরমেশন। দেখুন, ট্রান্সফরমেশন সবসময় সুখের হয় না, দুঃখেরই হয়। ঠিক আছে, আমি একটা চাকরি, ধরুন একটা ভালো জায়গায় চাকরি করছি, আমার চাকরিটা চলে গেল, আমার মন কি তখন এই মানবে যে তোর কপালে এর চেয়ে ডবল স্যালারি চাকরি আছে? তখন যে দুঃখটা পাবো, যতক্ষণ না আমি চাকরি না পাচ্ছি এর থেকে বেশি স্যালারি, এর থেকে বেশি লাক্সারি, তো ততক্ষণ তো আমার মন তো দুঃখের মধ্যে থাকবে। তো ট্রান্সফরমেশন যখনই কোনো মানুষের জীবনে আসে, তার মনের মধ্যে দুঃখ থাকে। ঠিক আছে, যদি আপনাদের খারাপ ফল দিতে পারেনি কোনো না কোনো ভাবে, এইবার কিন্তু স্যাটার্ন কিন্তু আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবে, সেই দুঃখ কিন্তু আপনারা পাবেন। আর ডিজিস ওরিয়েন্টেড কিন্তু সাবধান, আর অফিসে কিন্তু কাজ চলে যেতে পারে, সেইভাবে ঠিকঠাক রাখবেন। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি তো জানি না যে কুম্ভ রাশিতে আপনার কি গ্রহ বসে আছে, যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে সেই পরিমাণে খারাপ ফলটা আপনি পাবেন না।
যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে ইয়ে হবে, আর দশা এবং অন্তর্দশা সেটাও তো জানি না, না হ্যাঁ, সে এই অনুযায়ী কিন্তু আপনারা পাবেন। আবার এইখানে মিথুন রাশিতে যে গ্রহ বসে থাকবে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আপনার, হ্যাঁ। এর জন্য বলছি ব্যক্তিগত জন্মছক কতটা দরকার। এই যে রাশিফল গুলো ইউটিউবে দেয়, বলে 100% মিলে যাবে, ধর ঘোরার মতো 100% মিলবে, হ্যাঁ। কারো বাবা সাথ দিয়েছে 100% মেলানো, এইভাবে, হ্যাঁ। তো আমি একটা ধারণা করছি, এখানে মিথুন রাশিতে ধরুন ভালো গ্রহ বসে আছে, এখানে কোনো ভালো গ্রহ বসে আছে, এখানে কোনো ভালো গ্রহ বসে রয়েছে আপনার, তাহলে কথা নেই, আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি ধরুন এখানে কেতু বসে রয়েছে, হ্যাঁ, ধরুন কেতু, অনেকে কেতুকে নিয়ে খুব ভয় পায়, কেতু, হ্যাঁ, বাবা কেতু বসে রয়েছে, কেতু অ্যাক্টিভ হয়ে গেছে কুম্ভ রাশিতে, দেখুন কেতু না, কেতু ডিটাচমেন্ট দেয়, কেতু ট্রান্সফরমেশন দেয়, কেতু স্পিরিচুয়ালি গ্রোথ দেয়, ডিটাচমেন্ট দেয় ঠিকই, কর্মক্ষেত্রে কর্ম বিচ্যুতি ঘটায়, কেতু আবার হায়ার সাকসেস দেয়, হ্যাঁ। আবার কেতু এখানে অ্যাক্টিভ হয়ে গেলে, কেতুকে আমরা ম্যালেফিক গ্রহ ধরি, আপনি কোনো পাহাড়ের উঁচু চটি, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, সেখানে যেতে পারেন। আবার এরকম দেখা গেল কেতু না কর্নারকে নির্দেশ করে, মানে যে কোনো দেশের একটা কর্নার, আই মিন দ্যাট রামেশ্বরম চলুন ভিজিট করলো, কিংবা পাহাড়ের কুটু চোট, কেদারনাথের পাহাড়, একটা দেশের কর্নারে আপনি কোনো কর্নারে ভিজিট করলে, হিমাচল প্রদেশ এই সব জায়গায় আপনি ভিজিট করবেন। এটা আমি এই বিষয়ে বলছি। আবার এখানে ধরুন কারো রাহু রয়েছে, এই এই সময় তারা ফরেনে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো এইট হাউসে আছে, যদি আপনারা খারাপ ফল না পেয়ে থাকেন, হ্যাঁ, 2.5 বছর, এইবার কিন্তু একটুখানি কিন্তু সাবধান হয়ে নেবেন। ঠিক আছে, এই গেল একটা প্রসেস, হ্যাঁ। এইবার আরেকটা প্রসেসের মধ্যে আমি আসি, আশা করি আমি কর্কট রাশিরা কি ফল পাবে সেটা আমি বোঝানোর আরেকটা প্রসেস, ওটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট প্রসেস। এতগুলো প্রসেসের উপর ডিপেন্ড করে, দেখুন ব্যক্তিগত জন্মছক না দেখে কখনো একদম আপনাদের মন দুঃখ করবেন না। ঠিক আছে, মনে দুঃখ করার কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ। এগুলো অথেন্টিক, আজগুবি তো নয়। ঠিক আছে, এইবার এবার দেখুন, হ্যাঁ। এইবার এইবার হচ্ছে আমাকে কন্যা রাশিতে কি, এবার স্যাটার্নকে আমাকে কন্যা রাশিতে ধরতে হবে। ঠিক আছে, স্যাটার্ন যখন বকরি হয়েছিল, এই জন্য বলেছি প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কেন কন্যা রাশিতে আমি ধরবো। আবার কেউ যদি ভাবে যে স্যাটার্নের দৃষ্টি তো সোজা পড়ছে বৃষতে, স্যাটার্ন বকরি হয়ে গেলে মকরে পড়বে, একদম ফালতু কথা। ঠিক আছে, বিশ্বাস করবেন না সব। ঠিক আছে, হ্যাঁ। গ্রহরা সবসময় অ্যান্টি ক্লক ওয়াইজই চলে। ঠিক আছে, এবার স্যাটার্ন আমাকে কন্যা রাশিতে ধরেও বিচার করতে হবে। সুতরাং কন্যা রাশিতে আপনার জন্মছকে কোন গ্রহ বসে রয়েছে সেটা দেখতে হবে। আবার D9 চার্টে, D9 মানে নবাংশতে কন্যা রাশিতে কি গ্রহ বসে রয়েছে সেই অনুযায়ী কিন্তু স্যাটার্ন কিন্তু ফল দেবে। বা কন্যা রাশি D9 চার্টে 6, 8, 12 সঙ্গে সম্পর্ক করছে কিনা, ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু স্যাটার্ন কিন্তু এখানে ফলটা দেবে। তার মানে বুঝতে পারছেন, আলোচনাটা জন্মছক ছাড়া হয় না, এটা একটা সাময়িক আলোচনা। ধরুন এবার ধরুন স্যাটার্ন কন্যা রাশিতে বসে রয়েছে। ঠিক আছে, কন্যার স্যাটার্ন, স্যাটার্ন কন্যা নবাংশে বক্রি হয়েছে, আমাকে কন্যা রাশিতে ধরতে হবে। এইখানে থেকে স্যাটার্ন কোথায় কোথায় দৃষ্টি দেবে, দৃষ্টি দিচ্ছে হচ্ছে আপনার হচ্ছে পঞ্চম ঘরে, দৃষ্টি দেবে হচ্ছে আপনার 12 হাউসে, দশম দৃষ্টি হবে। ঠিক আছে, আর সেই সপ্তম ঘরে তো দৃষ্টি, সপ্তম ঘরে তো দৃষ্টি রয়েছে, সপ্তম ঘরে তো দৃষ্টি রয়েছে। ঠিক আছে, আর এখানে তো আগলা দিচ্ছে, এই আগলা অতটা মিনিং আপনাদের বুঝতে হবে না। তবে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে প্রথম কথা হচ্ছে, আমি ফলাফলটা বোঝাই, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে নিউ জব, নতুন জব পেতে পারেন, নিউ জবের বিগিনিং হতে পারে কিন্তু। ঠিক আছে, নতুন জব, নতুন জব আপনি পেতে পারেন। তবে একটু টাফ, জবটা একটু টাফ হবে, হ্যাঁ। একদম হাসি খুশি জব হবে না, কার্যক্ষেত্রে গেলাম 9টা 5টা ডিউটি করলাম, সেরকম হবে না, একটু টাফ হবে, কিন্তু নিউ জবে অপরচুনিটি হবে। তারপরে হচ্ছে নতুন প্রেম আসতে পারে, কিংবা যে কেউ যদি আপনাকে 13ই জুলাইয়ের আগে আপনার সঙ্গে কোনো সম্পর্ক করতে চাইছিল, ফুসফাস করতে চাচ্ছিল, রাজি হচ্ছিল না, এই আপনি কিন্তু সেই সঙ্গীর সঙ্গে আবার প্রেমে জড়িয়ে পড়বেন, ডেটিং শুরু হবে, নতুন প্রেম শুরু হবে। আর ইনহেরিটেন্স, আপনার এখানে ইনহেরিটেন্স রিলেটেড গুড হবে। ঠিক আছে, ইনহেরিটেন্স রিলেটেড গুড রেজাল্ট আসবে, কারণ স্যাটার্ন এখানে দিচ্ছে, এখানে ওগুলো হবে। অকাল রিলেটেড রিসার্চ ওয়ার্ক সম্পর্কে যারা করছেন, অকাল্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চ ওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, তাদের জন্য ভালো হবে। যারা ফরেনে যেতে চাইছেন, এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে ফরেনে। যারা বিদেশে যেতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, ভিসা, সবচেয়ে সমস্যা হচ্ছে ভিসা, ভিসা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর ভিসা পেয়ে যাবেন এইখানে দৃষ্টিতে। এইখানে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে আপনি ভালো সঞ্চয়ও করতে পারবেন, হ্যাঁ। আপনার সোর্স অফ ইনকাম
পাবেন। দেখুন ফলাফল কিভাবে বদলায়। ঠিক আছে, এখান থেকে ধরা হলো একটু আপনাকে রেসপন্সিবিলিটি দেবে। ঠিক আছে, হ্যাঁ, যে উপার্জন হচ্ছে তার সম্পর্কে। আবার এখান থেকে ধরা হলো আপনার ওয়েলথ, মানে হচ্ছে সম্পদ বাড়তে পারে, আপনার উপার্জনও বাড়তে পারে। ঠিক আছে, আপনি ইনভেস্টমেন্ট এই সময় করার ইচ্ছা প্রকাশ করতে পারেন। শেয়ার মার্কেট আপনার জন্য গুড, নতুন পার্টনারের এন্ট্রি। কিন্তু একটা বিষয় রয়েছে যে আহ, যারা ধরুন সম্পর্কের মধ্যে রয়েছেন, হ্যাঁ, প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, কারণ 3-12 অ্যাক্টিভ হয়ে গেছে, 3-12 অ্যাক্টিভ যখন হয় না, তখন আনওয়ান্টেড মানে প্রয়োজনই হয়ে যায়। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছে। সেই বিষয়ে কিন্তু খুব সাবধান, কারণ আজকালকার সমাজ ব্যবস্থা অন্য, যে যে এই বিয়ের আগে কিন্তু আনওয়ান্টেড বেবি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে এই বিষয়। আর ম্যারিড যারা পিপল আছে, ম্যারিড পিপল, হ্যাঁ, এটা প্রেমের ক্ষেত্রে আনওয়ান্টেড হয়ে যায়, উম, উম, প্রয়োজনই হয়ে যেতে পারে। এবার ধরুন বিবাহের ক্ষেত্রে, ধরুন বিবাহের ক্ষেত্রে প্রয়োজনই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যারা বিবাহ করেনি তাদের ক্ষেত্রে প্রয়োজনই চলে আসতে পারে। এবার হচ্ছে যে ম্যারিড ম্যারিড যারা আছেন, হ্যাঁ, কর্কট লগ্ন, কর্কট রাশি কিংবা কর্কট আরুদা লগ্ন, ম্যারিড বিবাহের জন্য কিন্তু এই গোচরটা কিন্তু খুব একটা ভালো ফল দেবে না আপনার, কারণ 8 হাউস শ্বশুর বাড়িও নির্দেশ করে, ইনলস নির্দেশ করে। তো আপনার ম্যারিডের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ আসতে চলছে যে বিবাহিত জীবনে। আর যারা পার্টনারশিপের জন্য ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একটু ওয়াকিবহাল থাকতে হবে। হ্যাঁ, আর দেখুন, আর একটা হচ্ছে ম্যারিড, কেউ ধরুন ভাবছেন যে এরকমও হতে পারে। দেখুন আপনার ম্যারিডের ক্ষেত্রে একটু, ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। হ্যাঁ, এবার ধরুন কেউ যদি বিদেশে যেতে চায়, ধরুন বিবাহিত মানে ধরুন প্রেমের সম্পর্ক রয়েছে, প্রেমিকাকে এখানে রেখে বা প্রেমিককে এখানে রেখে বিদেশে যেতে চায়, এই ভুলটা করবেন না। নিয়ে সব বিয়ে করে নিয়ে বিদেশে যাবেন। ঠিক আছে, হ্যাঁ। তো আপনার লোয়ার অ্যাবডোমেন একটু দেখতে হবে, শরীরের দিক দিয়ে লোয়ার অ্যাবডোমেন হতে পারে, হঠাৎ হেলথ অ্যাটাক করবে, অসুস্থ হতে পারেন, একটু হসপিটালাইজেশনে প্রবলেম হবে। লোনের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি এখান থেকে এখানে আগলা দিচ্ছে, লোনের প্রবলেম হবে। আহ, তবে যারা বিবাহিত না, যারা লোনের ক্ষেত্রে তো প্রবলেম হবে, লোন রিকভারির জন্য চাপ আসবে, যদি পুরোনো লোন নিয়ে থাকেন তাহলে রিকভারির জন্য প্রচুর প্রেশার হতে পারে, কিংবা নতুন লোনও নেওয়ার সময় আবার ইয়ে হতে পারে। আর আমার মনে হয় যারা, দেখুন আনওয়ান্টেড প্রয়োজনই হয়ে যেতে পারে আনম্যারিড বিয়ের জন্য। আর এটা এখন যারা বিবাহিত, যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এটা না নট এ বেস্ট টাইম ফর প্রয়োজনই, হ্যাঁ। তো যখন জুপিটার এখানে চলে আসবে দ্যাট টাইম করুন। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার মনে হয় সেটা জুপিটার অক্টোবর, এই 18 অক্টোবর টু 5 ডিসেম্বর এইখানে আসবে, তখন যারা বিবাহিত আপনারা প্রজনীর ব্যাপারে চিন্তা করবেন, বাচ্চার ব্যাপারে চিন্তা করবেন। ঠিক আছে, আর মায়ের শরীরের দিক দিয়ে অবশ্যই যত্ন নিতে হবে। লোয়ার অ্যাবডোমেন্ট আমি বলেছি, স্কিন রিলেটেড সব যত্ন নিতে হবে, কিডনি রিলেটেড নিতে হবে, আপনার ব্রিথিং ইস্যু আসতে পারে। ঠিক আছে, তো আপনার জন্য, আপনার আপনার সিবলিংসদের জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম কিন্তু করতে হতে পারে। ঠিক আছে, আর এটা কিন্তু কম্পিটিশনের জন্য নট এ বেস্ট টাইম। হ্যাঁ, কম্পিটিশনের জন্য কিন্তু এটা বেস্ট টাইম নয়। আপনার নতুন নিউ জব হলো, কিন্তু নিউ জব হয়ে আপনার প্রতিদ্বন্দ্বী অনেক বেড়ে যাবে, কিন্তু এটা কম্পিটিশন করবেন না এই সময় 138 দিন এইভাবে থাকবেন। দেখুন একটা কথা কি জানেন তো, এই তো আশা করি ফলাফলটা বুঝলেন। দেখুন এই কন্যা রাশিতে কি গ্রহ বসে থাকবে, D9-এ কন্যা রাশিতে কি গ্রহ বসে থাকবে, D9-এ কন্যা রাশি কি কি অবস্থান হচ্ছে, ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান, এতগুলো ফলাফলের উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার বকরি শনির কিন্তু রেজাল্ট। ঠিক আছে, এটা একটা বড় আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার আলোচনা, মানে আপনার যদি আরো নতুন কিছু প্রেজেন্টেশন চাই তো আপনি অবশ্যই আমাকে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।